যতই রঙিন পোশাক পরেন না কেন, শেষ পোশাকটা কিন্তু সাদাই হবে। মানুষের পতন সেই সময় শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে হারানোর জন্য পর মানুষের পরামর্শ নেয়। সাহায্যকারী কখনোই ঠকে না, আর হিংসাকারী কখনোই জিতে না। আপনি যদি কারো জন্য সহজ হন, তবে তারা আপনাকে সস্তা মনে করবে। বিষাক্ত সাপও ততটা বিষাক্ত নয় যতটা বিষাক্ত ওই ব্যক্তি যে শুধুমাত্র প্রয়োজনে সম্পর্ক করে। শেষ জীবনটা আপনার কেমন কাটবে সেটা আপনার অর্থ বা ধন সম্পত্তি ঠিক করবে না, সেটা ঠিক করবে আপনার সন্তানকে দেওয়া আপনার সংস্কার। আপনার চোখের জল কেউ খেয়াল করবে না, কেউ আপনার দুঃখকে লক্ষ্য করবে না, কেউ আপনার ব্যথাকেও লক্ষ্য করবে না, তবে সবাই আপনার ভুলকে লক্ষ্য করবে। ভাবতেই অবাক লাগে, এক সময় যাদের সাথে স্কুলে এক বেঞ্চে বসতে না পারলে মন খারাপ হয়ে যেত, তাদের সাথে এখন সামান্য যোগাযোগটাও হয়ে ওঠে না। মাঝরাতে 5টা পুরুষ কুকুর আড্ডা দিচ্ছিল। এমন সময় এক মেয়ে কুকুর ওদের সামনে দিয়ে যাচ্ছিল, কিন্তু এতগুলো পুরুষ কুকুরকে দেখে সে ঘাবড়ে যায়। তখন হঠাৎ করে এক পুরুষ কুকুর বলে ওঠে, তুমি নির্ভয়ে বাড়ি যাও, কারণ আমরা কুকুর, মানুষ না। একটা সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়ার জন্য তার প্রিয় মানুষের অবহেলা তিক্ত কথাই যথেষ্ট। যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই অবহেলাই করে। যদি হারতে হয় তাহলে এমনভাবে হারো যেন শেষ দিতে গিয়েও পস্তায়। উদ্দেশ্য যদি সৎ আর লক্ষ্য যদি সঠিক হয়, সাফল্য একদিন আসবেই। মানুষের দুঃখে তুমি পাশে থাকো, রব তোমার দুঃখে পাশে থাকবে। নিজেকে এতটা ব্যস্ত রাখো কান্নার সুযোগই যেন না আসে। যদিও কখনো ভেঙে পড়ো, তখন ভেবো মা তোমাকে ভালোবাসে। কিভাবে বুঝবেন সে নারী লোভী পুরুষ? যারা নারী লোভী পুরুষ, তাদের মধ্যে অদ্ভুত এক মায়া আছে। তারা মায়ায় ফেলে নারীকে ধোঁকা দেয়। একা থাকো, নিজেকে নিজে ভালোবাসো, অন্যের উপর ভরসা করা বন্ধ করো। আমি যখন বুঝি কোনো স্থানে আমাকে নিয়ে সমস্যা হচ্ছে, আমি তখন সেই স্থান ত্যাগ করে আসি। 100 মাইল দূরে প্রিয় মানুষটা ভালো থাকুক, কোনো বিপদ তাকে স্পর্শ না করুক। না হারলে যেমন জেতার স্বাদ পাওয়া যায় না, ঠিক তেমনই কষ্ট না পেলে আনন্দ উপভোগ করার সুখটা বোঝা যায় না। দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া। আঘাত আমাদের এক ধক্কায় অনেক বড় করে দেয়, যা বয়স পারে না। মিথ্যে তখনই জিতে যায় সত্য বলা মানুষগুলো যখন চুপ করে থাকে। আমরা ভুল মানুষকে জীবনে জড়াই আর সঠিক মানুষকে এড়িয়ে যাই। নিজের সুখ নিজেই খুঁজে নেওয়া ভালো, অন্যের কাছে খুঁজবেন তো ঠকবেন। আর এমনভাবে আপনাকে ভাঙবে, নিজেকেই আর খুঁজে পাবেন না। সবার মনের মতো হওয়া মানে নিজের সঙ্গে প্রতারণা করা। ভাই, কিছু হারিয়ে কষ্ট পেও না, রব তোমার ধৈর্যের পরীক্ষা নিয়েছে মাত্র। প্রতিশোধের চেয়ে প্রতিরোধ অনেক ভালো। যারা অন্যের ভালো চায় তাদেরই বেশিরভাগ সময় ক্ষতি হয়। দুঃখ কখনো একা আসে না, দুঃখ যখন আসে দল বেঁধেই আসে। একটা সময়ের পর আমরা নীরবতার প্রেমে পড়ি। মানুষের ভিড়ের চেয়ে একা থাকতেই বেশি ভালোবাসি। যারা একা থাকতে শিখে যায় তাদের কোনো কিছুই হারানোর ভয় থাকে না। মানুষ মাত্রই ভুল করে, তবে প্রকৃত মানুষ সেই যে ভুলটা স্বীকার করে। কিছু কষ্ট এত বিশাল সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম বুকে রাখা যায় না। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয়। চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায়। দুনিয়াতে যত সম্পদ করছেন তার বিন্দু পরিমাণও কবরে নিয়ে যেতে পারবেন না। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, তাহলে কিসের এত অহংকার? ভাবনা সুন্দর যত, মানুষ সুন্দর তত, চেহারা তো আবরণ মাত্র। জীবনটা সত্যি বড় অদ্ভুত। কেউ আসে কেউ যায়, কেউ থাকে জীবনের পুরো অধ্যায়, আবার কেউ বা থাকে শুধু স্মৃতির পাতায়। সরল মনের মানুষগুলোর জীবনে সবসময় ভুল মানুষই আসে। প্রিয় মানুষগুলোকে আগলে রাখুন, হারানোর আগে কদর করতে শিখুন। একটা মানুষ হারিয়ে গেলে দুনিয়া তন্ন করে খুঁজতে আর ফিরে পাওয়া যায় না তাকে। আমি ভালো নেই কথাটা কতজন মুখ ফুটে বলতেই পারে। সবাই নিজের কষ্টটা ভিতরে চেপে রেখে বাইরে হাসি মুখে চলে। তাই এখন মানুষের সব থেকে বড় অস্ত্র হলো মুখের কৃত্রিম হাসি।
কারণ বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে কেউ ভালো নেই। শুনলে লোকজন তাকে মুখের সান্ত্বনা না দিয়ে পরে সেই বিষয় নিয়েই হাসি ঠাট্টা করে। আসলে দিন দিন মানুষের মধ্যে থেকে সহমর্মিতাবোধ বিষয়টাই বোধহয় হারিয়ে যাচ্ছে। একটা সময় পর আপনি ঠিকই বুঝতে পারবেন, অনেকেই আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেনি। যারা অবহেলায় তুমি বদলে গেছো, একদিন সেই বলবে তুমি অনেক স্বার্থপর হয়ে গেছো। পুরুষ চাকরি পেলে বিয়ে করার চিন্তা করে, আর নারী চাকরি পেলে স্বামী ছাড়ার চিন্তা করে। অধিকাংশ ক্ষেত্রেই কথাটি বাস্তবসম্মত। অন্যকে মূল্য দিতে গিয়ে নিজেই হলাম মূল্যহীন। অবশেষে তার কাছেই আবার অবহেলিত হলাম, যাকে ভালোবেসেছিলাম সীমাহীন। একটা মানুষ কখন ভিতর থেকে ভেঙে চুরে নিঃশেষ হয়ে যায় জানেন? যখন সে দেখতে পায় তার প্রিয় মানুষটা তার থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, কিন্তু সে চোখের সামনে সব দেখেও কিছু করতে পারছে না। চোখের সামনে ক্রমাগত নিজের ধ্বংস দেখার পরেও চুপচাপ উপরওয়ালার দিকে তাকিয়ে থাকা ছাড়া কিছু করার থাকে না। যদি সম্পর্ক বাঁচাতে মানবিমান ইগো ভুলে তোমাকে এগিয়ে যেতে হয়, তবে এগিয়ে যাও। কিন্তু বারবার যদি তোমাকেই যেতে হয়, তবে সেটা বুঝে সুজেই থেমে যেও। অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে দাম্ভিক ও উদ্বৃত্ত করে তুলতে পারে, এবং অতিরিক্ত নম্রতা আপনাকে এমন অযোগ্য করে তুলতে পারে যে আপনি কোনো কাজেই পূর্ণভাবে সম্পন্ন করতেই পারবেন না। কথা কম বলবেন, রাগ কম দেখাবেন, কানে কম শুনবেন, ঝামেলা হলে ছেড়ে দিবেন, অপমানিত হলে হেসে চলে আসবেন। মানুষকে আপন কম ভাববেন, যত বোকা মানুষ হবেন ততই সুখেই থাকবেন। কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটাও মাথায় রাখবেন। তুমি যার জন্য তোমার সব ভালো লাগা, ইচ্ছা, স্বার্থ ত্যাগ করবে, একদিন সেই বলবে আমি বলেছিলাম করতে। শত্রু আপন হোক কিংবা পর, নিজের মুখ বন্ধ রাখুন, শত্রু এমনিতেই কমে আসবে। তাছাড়া যে মাছ মুখ বন্ধ রাখে, সে মাছ কখনো বড়শিতেই আটকাই পড়ে না। যত ভালো সম্পর্কই হোক না কেন, যতই কাছের বা আপন মানুষই হোক না কেন, অধিকার খাটিয়ে কিছু বলতে গেলেই সম্পর্ক শেষ। যা কিছু নেই বলেন না কেন, সেটাই তার ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই সম্পর্ক ভালো রাখতে হলে অধিকারের দাবি শুধু নিজের উপরেই রাখুন, নিজের উপরেই অধিকার খাটান। কারণ এখনকার মানুষগুলো সবাই অনেক বেশি শিক্ষিত হয়ে গেছে। আগেরকার মানুষ অত বেশি শিক্ষিত ছিল না, ব্যক্তিগত বিষয়গুলো এত বেশি ছিল না। যতই বড়ই হও না কেন, নিজের অতীতকে কোনোদিনই ভুলবেন না। জীবনে এমন কিছু কষ্ট থাকে যেগুলো মানুষকে বাঁচতে দেয় না, আর জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যেগুলো মানুষকে মরতে দেয় না। আমাদের সন্তানদের জন্য এই পৃথিবীটা এমনিতেই সংকীর্ণ। বাতাসে সিগারেটের ধোঁয়া ছেড়ে সেই সংকীর্ণ পৃথিবীকে তাদের জন্য আরও সংকীর্ণ করে তুলবেন না। দয়া করে আপনি জানেন কি, ডাক্তারদের খারাপ হাতের লেখার কারণে পৃথিবীতে প্রতি বছর প্রায় 7,000 রোগীর মৃত্যু হয়। বাবা বলেছেন, পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে, ত্যাগকারী এবং ভোগকারী। ভোগকারী ভালো খায় এবং ত্যাগকারী ভালো ঘুমায়। আপনি যত ভালো মানুষ হবেন, আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে, এটাই বাস্তব। সুখ ভোগ করলে কিছুতেই দুঃখ থেকে মুক্ত হওয়া যায় না। সুখ ভোগ না করলে তবেই দুঃখ থেকে মুক্ত হওয়া যায়। মানুষ চাইলেই ভালো থাকতে পারে, কিন্তু পুরনো স্মৃতিগুলো যখন নাড়া দিয়ে ওঠে, তখন চাইলেও আর ভালো থাকতে পারে না। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকেই বলা যায় না। পৃথিবীতে সেই মানুষগুলোর কখনো কোনো কিছুর অভাব হয় না যারা অন্যকে ঠকাতে জানে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষুধার্ত যারা কারো এক টুকরো ভালোবাসা ভিক্ষার জন্য হাত পাতে। যত ঠকবে ততই বাস্তবতাকে উপলব্ধি করবে, যতবার ভাঙবে ঠিক ততবারই ভাঙ্গা থেকে গড়তে শিখবে। যত অবহেলা পাবে, তুমি নিজেকে সফলতার দুয়ারে ততটাই এগিয়ে নিয়ে যেতে পারবে। মুক্তি নেওয়া তখনই সহজ হয়ে যায় যখন প্রিয় মানুষটা আপনাকে ছাড়াই ভালো থাকতে শিখে যায়। যখন মানুষ চিনে যাবেন, তখন আর মানুষের সাথে মিশতে ইচ্ছেই হবে না। মানুষ হারিয়ে গেলেও ততটা কষ্ট হয় না যতটা চোখের সামনে তার বদলে যাওয়ার রূপ দেখলে হয়।
মানসিক আঘাত ঘুণ পোকার মতো, উপরে কিছু টেরই পাবেন না, কিন্তু ভিতরে তছনছ হয়ে গেছে। মানুষগুলোকে ভোলা গেলেও তাদের রেখে যাওয়া স্মৃতিগুলোই ভোলা যায় না।